সম্মান আর মর্যাদার দিক দিয়া তোরে শ্রেষ্ঠত্ব দান করছি। আমি আল্লাহ তোরে কেন বানাইছি এটাই তো বান্দা তুই চিন্তা করলি না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, এই মানব দানব, আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ফেসবুক চালানোর জন্য, খালি গীবত করার জন্য, সমালোচনা করার জন্য। যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন। আল্লাহ বলেন, দুনিয়া নামক ব্যবসার জায়গায় পাঠাইছি ব্যবসা করার জন্য। কিসের ব্যবসা রে? নেক আমলের ব্যবসা। আর ব্যবসা করার জন্য রব্বে কারীম বলেন, আমি একটা পুঁজি দিয়া পাঠাইছি। ব্যবসা করতে গেলে কি লাগে? কথা হয় না? বৈরবের মানুষ তো ব্যবসায়ী মানুষ। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে রে, পুঁজি ছাড়া ব্যবসা চলে না। আল্লাহ বলেন, আমলের ব্যবসার জন্য পাঠাইছি, সাথে একটা পুঁজি দিয়া পাঠাইছি। এই পুঁজিটার কসম আল্লাহ নিজে কোরআনে করেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় মানে তোমার পুঁজির কসম। পুঁজিটা হলো তোমার হায়াত। পুঁজিটা কি? আল্লাহ বলেন, আমি ব্যবসা করার জন্য পাঠাইছি। ব্যবসা করার জন্য পুঁজি দিছি। পুঁজিটার নাম হলো হায়াত। হায়াত হায়াত এমন একটা পুঁজি, এই পুঁজি যদি একবার শেষ হয়ে যায়, জিন্দেগিতে আর কোনোদিন ব্যবসায় লাভবান হওয়া সম্ভব না। দুনিয়া নামক ব্যবসা, চাল ডাইলের ব্যবসা। আপনারা আর এই জায়গায় জুতার ব্যবসা অনেকে করেন। বলুন, একবার যদি ব্যবসায় মার খায়, আত্মীয় স্বজন অথবা নিজের ক্ষেত্রে বেচা, তারপরে আবার পুঁজি দিয়ে আবার ব্যবসা শুরু করে। একবার লস খাইলে রে, আর একবার ব্যবসায় সফল হওয়ার স্বপ্ন আছে। কিন্তু আল্লাহ বললেন, শুন, আমি যে পুঁজি দিয়ে পাঠাইছি, এই পুঁজি যদি একবার শেষ হয়ে যায়, আর কোনোদিন ব্যবসায় সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরার পরে আবার ফাড়াইব না আপনি। তাহলে হায়াত শেষ, এরপরে কবর। বাস্তব না বাস্তব? জামালপুরের বাইরে শুন, এক সেকেন্ডের কোনো ভরসা নাই গো। সীমিত পুঁজি দিয়া আমার আল্লাহ পাঠাইছে। সীমিত একটা পুঁজি দিয়া পাঠাইছে, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এখানে যারা বসে আছেন, বলুন, আজকে রাত্রিটাই তো আমাদের জীবনের শেষ রাত্রি হতে পারে। মানুননি আপনারা? আমরা বক্তারা ওয়াজ করতেছি, এমনও হইতে পারে বাড়ি যাওয়ার আগেই শেষ। কত বক্তা ওয়াজ করে বাড়িতে যায়, রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদেরও ভয় লাগে। চারটা চাক্কার উপরে বসে থাকি, ভিতরে ভয় লাগে কোন সময় কোন দুর্ঘটনা হয়ে যায়। আমাদের যারা বক্তাগিরি আমরা করি, সব সময় কিন্তু আমরা একটা বিপদের মধ্যে থাকি। কারণ আমাদের চলাফেরা হলো রাস্তা, চারটা চাক্কার উপরে। কত বাড়ি খায়, গাড়ি বাড়ি লাগে। কত অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হইছি। কতবার অ্যাক্সিডেন্ট হয়েছি হিসাব। শুধু আল্লাহ কুদরতি হাত দ্বারা বাঁচায়া দেয়, আমাদের কোনো গ্যারান্টি নাই। জামালপুরের ভাইদেরকে বলি, যারা ঘরের ভিতরে শুয়ে আছেন গো, এমন হইতে পারে আজকের ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করে বলি, যারা ঘুমায় আছেন অথবা যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আর যারা প্যান্ডেলের ভিতরে আছেন, দুজনের সময় এক না। দুজনের সময় এক। আমার যুবক ভাই, রব্বে কারীম বলেন, বান্দা রে, অল্প পুঁজি দিয়া পাঠাইছি, আমাদের পুঁজি কিন্তু খুব কম। 60 বছরের একটা জিন্দেগি, পরকালের হিসাবে মুফাসসিরিনে কেরাম বলেন 60 বছরের জিন্দেগিটা পরকালের হিসাবে মাত্র 2 মিনিট। কয় মিনিট? এই পরকালের 2 মিনিট সময় আমরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, লেনদেন, হানাহানি, মারামারি, গোতাগুতি। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, এক সেকেন্ডের ভরসা
পুঁজি দিয়া পাঠাইছি, এই দুনিয়া নামক বাজারে ব্যবসা কর, যদিও অল্প পুঁজি মুনাফা হবে অসীম। এইখানে তিনটারে দৌড়ালো এখানে টাইম না, দুই একজন টাইম না দৌড়ালো, নিজে তো মাহফিল শুনবো না, পরিবেশ তো ধ্বংস করতেছে। দেখেন কত বড় বড় ভুলাবান, হে ওয়াজও না, এখানে বইবে একটা একটা জাতাজাতি করে মাহফিলটা ধ্বংস করতেছে। বয়তেন আল্লাহ যে আরো রহম করছে, আয়া করছে এমনি যে আদব আছে। আবার যাক, আল্লাহ আর কবুল করুক, আমি ভাবছি একটা দৌড় দিব না, আইসে মাহফিল আইসে। কথাগুলি দিলেন কান লাগায় শুনেন না, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, আমরা দুজনেরই সুবিধা যাবো। আপনারা বিরক্ত হলে আমরা ডাবল সুবিধা, এই জন্য দিলের কান লাগায় শুনেন। বলুন পুঁজি কম না বেশি? সবচেয়ে অল্প পুঁজি উম্মতি মুহাম্মদীর আল্লাহ দিছে। আমাদের হায়াত খুব কম। আগের মানুষ 300 350 বছর বাঁচত, 500 বছর বাঁচত, কিন্তু ওই জায়গায় আমরা 60 বছর গড়ে মিলাইয়া। এখন এখানে যারা পয়সা রয়েছেন, যাদের বয়স 40, যদি গড়ে 60 যায়, বলুন আর কয় বছর বাঁচবেন? যাদের বয়স 50, বলুন তো আর কয় বছর? আর যাদের 60 বছর হয়ে গেছে, আপনি বুঝে নিবেন বাকি হায়াত আল্লাহ আপনাকে বোনাস দিতেছে। বোনাস কি বেশি সময় থাকে না, যে কোনো সময় শেষ। যাদের বয়স 30 বছর, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন 30 বছর যদি হয়, আর যদি বাঁচি না হয় 30 বছর বাঁচব। পুঁজি কম না বেশি? অল্প পুঁজিতে মুনাফা বেশি দরকার, বেশি দরকার। যুবক ভাইরা আমার, ইসলামী মজলিস, এই জন্য আমি কথাগুলি আপনাদেরকে দিলে লাগায়া বোঝানোর চেষ্টা করতেছি। রব্বি কারীম বলে, বাংলা শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা 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 করে জান্নাত বানাইছি। ফেরাউনের জন্য জান্নাত বানাইছি, নমরুদদের জন্য বানাইছি, সাজ্জাতের জন্য জান্নাত বানাইছি। মোট কথা যত মানব দুনিয়াতে আসবে এবং আসছে আর আসবে, সবার নামে নামে একটা করে আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ বলেন, জান্নাত তো আমি দিছি, প্রত্যেকের নামে একটা জান্নাত কইরা তোদের নামে বানাইছি। কিন্তু এই জান্নাতটা তোদের নামে দলিল করার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। দুনিয়াটা হলো বান্দা, ওই যে জান্নাত তোর জন্য রাখছি, এটা দলিল করার জন্য দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়াটা হলো দলিল পত্র করা জায়গা, চুবা যা আছে, যেখানে ফাঁক ফোক আছে সবগুলা ফিল আপ করার সময় হলো দুনিয়া। এখান থেকে রেজিস্ট্রি করবেন, জান্নাতে গেলে গরু দেখতে যাবে। কিন্তু আমরা এত বড় বিশাল প্রাসাদ পাওয়ার পরেও রেজিস্ট্রি করলাম না, ফর্ম ফিল আপ করলাম না, হেলায়া খেলায় জীবন কাটায়া দিলাম। যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আসল বাড়িতে ওঠার কোনো চান্স নাই, কারণ রেজিস্ট্রি হয়েছে না। কথা হয় না, দলিল পত্র নাই। দিবনি আপনারা? রব্বি কারীম বলে, আমি আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাত বানাইছি। আর দুনিয়াতে পাঠানোর পরে জানায়া দিছি, নে তোরে পুঁজি দিলাম, ব্যবসা করে মুনাফা অর্জন করে জান্নাতটা তোর নামে দলিল কর। কিন্তু আমরা দলিলে ব্যস্ত, আমরা কিন্তু জান্নাত নিয়ে ব্যস্ত, দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা আমি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও কোনো মূল্য নেই। যদি মূল্য থাকতো, এদেশের কোন নাস্তিক আর মুরতাদ আর বেঈমানগুলি এক গ্লাস পানিও পান করতে পারতো না। মূল্য নাই, খাইতে তার মূল্য নাই। গুরু যখন মারা যায়, মালিক এটারে নিয়ে দূরে কোথাও ফেলাই দেয়, ঠিক নেই? এরপরে দেখবেন এটা খাওয়ার জন্য কুত্তা, বিলাই, এরপরে শিয়াল, শকুন আয়নি। শকুন এখন আর আয় না। আমরা ছোটবেলা শকুন দেখছি, এখনকার প্রজন্ম শকুন কি জিনিস এটি জানে না। তো শকুন আসতো, কুকুর আসতো, শিয়াল আসতো, সেটা খা। বলুন মালিকের কোনো বক্তব্য আছে এটা খাইলে? কেন? 4 পয়সার কোনো দাম নাই গরুর প্রতি এখন। কিন্তু এটা যদি জীবিত থাকতো, আর একটা কুকুর যদি খালি খাসাতে ঘুরতো, তাহলে কিতা করতো মালিকে? লাঠি একটা লইয়া দৌড়াইয়া দিত, ঠিক নি? কেন? জীবিত অবস্থায় এই গরুর মূল্য আছে, মৃত থাকা অবস্থায় আর কোনো মূল্য। রব্বে কারীম বলেন, এই পৃথিবীর কোনো
মূল্য আমার কাছে নাই, এই জন্য আস্তিকরেও খাওয়াই নাস্তিকরেও খাওয়াই। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, কিন্তু আল্লাহ বলেন বান্দা রে, আমি কিন্তু আমার মুমিন বান্দাদের জন্য দুনিয়া দিছি না। দুনিয়া হলো মুমিনের জন্য নয়, দুনিয়া হলো বেঈমানের জন্য। কথা হয় না? মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। জানুনি নিম্ন স্তরের একজন মুমিনের জান্নাত কত বড়? এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ একজন সামান্য মুমিনের জন্য রাখছে। সুবহানাল্লাহ। নিম্ন স্তরের একটা জান্নাতের জন্য এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রাজত্বের মধ্যে মালিক আপনি একা। ওই রাজত্ব নিয়ে টানা হেসরা কেউ করবে না, টানাটানি করবো না, কোনো বিরোধী দলও নাই। কিন্তু এই জমিনে বিরোধী দল আছে নি? চেয়ারও বইলে আরেক দল খারিয়া খালি চেয়ারও টানে। শান্তি নাই, শান্তি নাই। কিন্তু আল্লাহ বলেন এমন রাজত্ব দিব বিরোধী দল নাই, তোর রাজত্ব তুই চালাবি। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ পিছনে মরণ আছে। মরণ যেখানে আছে শান্তি নাই। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও কি তার শান্তি আছে? কারণ কোন সময় শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী 15 বছর ধরে গদিতে বসার পর্যন্ত দেখি শান্তি আছে, পিছে আরেক দলে টানতেছে। শান্তি নাই, মরণের ভয় আছে না নাই? শান্তি নাই। রব্বে কারীম বলে বান্দা শুন, আমি আল্লাহ জান্নাতে তোরে যে রাজত্ব দিব, এই রাজত্ব চালাইবি, পিছনে মরণ নাই। সুবহানাল্লাহ। পিছনে কি নাই? মরণ নাই, বিরোধী দল নাই। রাজত্ব চালাইবি, বিরোধী দল নাই গো, পিছনে টানাটানি নাই। কিন্তু শর্ত হলো বান্দা দুনিয়া নামক জায়গায় মানুষের মতো মানুষ হতে হবে। কথা হয় না? জান্নাত কাদের জন্য? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আদম জাতিকে আমি যেই সম্মান আর মর্যাদা দিছি, কোন প্রাণীকে এত সম্মান আর মর্যাদা দেই নাই। ফেরেশতা আল্লাহ বানাইছে নূর দিয়া। বলুন কি দিয়া? জিন্নাত বানাইছে আগুন দিয়া। এরপর রব্বে কারীম বলেন মানুষ তোরে বানাইছি আমি আল্লাহ মাটি দিয়া, কিন্তু সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। আল্লাহ বলেন সম্মান আর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছি, এখন অল্প পুঁজিতে তুই বেশি মুনাফা অর্জন কর। আর যদি মুনাফা না পাস, আল্লাহ পরের অংশে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ যদি কয় তোরা ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আছে না? কথা বল না, আল্লাহ নিজেই কইতেছে তোরা ক্ষতিগ্রস্ত। যুবক ভাই, রব্বে কারীম বলেন তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস তাহলে 4টা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে। 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 4 কাজ যারা করবে না নির্ঘাত তারা ক্ষতিগ্রস্ত। ওয়াটার কার? আরো জোরে। আল্লাহ নিজে হয় ক্ষতিগ্রস্ত, বাঁচার কোনো সুযোগ নাই। সাবাবাজি করে বাঁচার কোনো সুযোগ নাই। কথা কয় না? তাহলে আপনারা জানার দরকার আছে কোন কাজ 4টা করলে বাঁচন যাইব, জানার দরকার আছে। যাই না সবাই বাড়িতে যাইতে চাইনি। যুবক ভাই, আল্লাহ নিজে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের আজকে জানা দরকার কোন 4 কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, আর না হয় সব মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন তোরা ক্ষতিগ্রস্ত। 4টা কাজ জানার দরকার আছে। তাহলে আমরা 4 কাজ করে জেনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, দিলের কান লাগায় শুনেন। রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
রব্বে কারীম বলেন 4 কাজ যারা করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, 4 কাজ যারা করবে না তারা নির্ঘাত ক্ষতিগ্রস্ত। এবার জেনে নিই প্রথম নাম্বার কাজটা কি। প্রথম নাম্বার কাজ হলো ঈমান। হ্যাঁ বলুন প্রথম নাম্বার কাজ কি? ঈমান। কার উপরে? কথা কয় না দি ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো। আমরা এখানে অনেক মানুষ বসা আছে আলেমরা ছাড়া ঈমান কারে কয় ইদি জানি। বাস্তব কইলাম না অবাস্তব? আমি শরম দিব না, কিন্তু এখানে যদি অনেকে দাঁড় করায় বলুন তো দেখি ঈমান কারে কয়? মুখের ভাইছে আনাইলে কমন একটা কথা বলবো আল্লাহরে বিশ্বাস করার না, কিন্তু মূলত এখানে শেষ না। এখানে শেষ না ঈমান শিখা। 5টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা জিনিস আমরা অনেকে জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। প্রথম নাম্বার হলো ঈমান। বলুন ঈমান কার উপরে আনবো? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর 2 খোদা আর 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ঈমান আনবো কার উপরে? এ যুবক ভাই, আজকে ঈমান বড় দুর্বল। ঈমান মারাত্মক আকারের দুর্বল। ঈমানের মধ্যে আমাদের গুণে ধরে ফেলেছে। এমন দুর্বল ঈমান 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। বেশি কিছু লাগে না, কয় টাকার কাছে? কথা হয় না? নির্বাচন আসলে বোঝা যায় ঈমান কত দুর্বল। শাসটলে বৈশা ট্যাং নাচা, শাসটলে বইয়া দেখবে বিকালে আমরা ট্যাং নাচাইতেছে, ফাটতি একজন শাসটলের ভিতরে ঢুকে গেতা ফাঁদে রে কি খবর? ভালোই। কিতা খবর টবর বুট কারে দিবি সিদ্ধান্ত নিছ? কি হিটলারি ভঙ্গিমায় কয়, এখনো সিদ্ধান্ত নিছি না। তখন নেতায় কয় এর একটা চা দে। তো চা খাওয়ার পরে জিগায় কিতা এখন সিদ্ধান্ত কিতা? চা যেহেতু খাওয়াইছেন বুট তো আপনারই দম লাগে। কথা বুঝতেছে? বাস ফার্তি খুব খুশি, দিল্লা বেড়ে গেছে। বুটটা তো একটা পাইছে, ফার্তি আর এখানে নাই, চলে গেছে। কিন্তু হে যে সাকুর এ কিন্তু উঠে নাই, এ ট্যাং না চাইতে আছে, একটা না খাইছে। কতক্ষণ পরে আরেকটা আনারস মার্কা গিয়ে ঢুকছে। কিতা খবর? ভালোই। বুট টুট কিতা খবর? ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত। কখনো সিদ্ধান্ত হইছে না। বলুন আগে সিদ্ধান্ত, এর আগে কি কইছে? চা একটা খাইয়া কি কইছে? বুটটা আপনারই দেওয়ার লাগে। এখন কি খাওয়া? সিদ্ধান্ত বলছে না। তুই বাসারা করে দুধ চা দে, দুধ চা দে। এরাই না দুধ চা দিছে, খাইয়া তারপরে মুখ টুক পোছার পরে জিগায় কিতা সিদ্ধান্ত কিতা? না চা দিও তো আপনার হয়েছেন, বুট তো আপনারই দেওয়ার লাগে। ফার্তি খুব খুশি, আনাস মার্কা গেছে, লাঙ্গল মার্কা এখন কিতা খবর? হে উঠে নাই, এ কিন্তু টেং হই না চা। জিগায় কিতা খবর? খবর মোটামুটি, বেশি একটা বালাম। বুট কারে দিবে? কখন হয়েছে না। কফি খাওয়াই দে। কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিব, সব না কফি খাওয়াইছেন আপনি?
বুট আপনারই দন লাগে, বাস্তব না বাস্তব? বলুন তো দেখি, বুট কয়টা দিল কয়জন? ইমান আছে না গেছে? তেহেরে কি সরানি তাফরানির দরকার আছে নি? 5 টাকা দিয়েই আর ইমান জায়গা তেরে ভিড়ায় গিলাপ করবে, কথা কয় না? ইমান বড় দুর্বল, বাস্তব না বাস্তব? ইমান বড় দুর্বল। আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, 5 টাকার সার কাছে ইমান বিক্রি হয়ে যায়। সাহাবায়ে কেরামদের যুগে ইমান আনার কারণে গাছের সঙ্গে বাইদা বাইদা তাদেরকে নির্যাতন করা হতো, মার সামনে সন্তানকে নির্যাতন করা হতো, রক্তগুলি জড়ে জড়ে পড়তো, সন্তানের সামনে মাকে নির্যাতন, মার সামনে সন্তানকে নির্যাতন, এমন ভাবে মারতে লাগলো সন্তানকে। মা ওয়াজ করতেছে, বাবারে জীবন যদিও চলে যায় সাবধান, ইমান ছাড়বি না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কই এরা ছিল ইমানদার। ইমান এত দামি, ইমান ছাড়া যাবে না গো। আমরা তো মারা লাগে না, সাহাবায়ে কেরামদেরকে মারছে, রক্তাক্ত করছে, বুকের উপর পাথর চাপা দিছে, ইমান ছাড়ছে, কথা কই না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, শরীরের মধ্যে বড় বড় গর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করে, তোমার শরীরের মধ্যে এমন গর্ত কেন? খাব্বাব বলেন, ওমর রে, শুধু শরীরের মধ্যে গর্ত দেখছো, কোমরটা বালা কইরা দেখছো না? যেই মাত্র কোমর দেখাইছে, দেখে কোমরের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডি। খলিফাতুল মুসলিমিন ওমর চোখ দিয়া পানি ছাইরা কান্দে গো, আর বলেন, খাব্বাব, এমন আশ্চর্যজনক কোমর আমার জিন্দেগিতে দেখি নাই। সারা শরীরটার মধ্যে যেন বোঝা যায় বড় বড় গর্ত, যেমন বোমা মারলে শরীরের গোশত যেইভাবে খসে যায়, কেমনে রে এমন অবস্থা তোমার হইল? খাব্বাব বলেন, একটা মাত্র কারণ, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক কথাগুলি শুনবেন। রব্বে কারীম বলেন, ঈমান এমন একটা জিনিস, ঈমান একটা এমন একটা জিনিস, ঈমান থাকলে জান্নাত পাবেন, আমল করলে জাহান্নাম থেকে বাঁচবেন, আমলের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়, আর ঈমানের দ্বারা জান্নাতে যাওয়া যায়, কথা হয় না? কিন্তু ঈমান দুর্বল হলে চলবে না। সাহাবায়ে কেরাম থেকে ঈমান শিখতে হবে গো। একটা দুইটা সাহাবায়ে কেরাম নয়, আপনারা সচরাচর শুধু বেলালের কাহিনী শুনছেন। বেলালের বুকের উপরে পাথর রাখছে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে, বেলালের রশি লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে টানছে, শুধুমাত্র একটাই কারণ, ঈমান চাইরা দে। বেলাল বলছে, জীবনটা চলে যাবে, ঈমান দিতে পারবো না। আর আমরা 5 টাকার কাছে ঈমান চলে যায়। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন, প্রথম নাম্বার শর্ত কি? কথা হয় না? প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। বলুন কি? নেক আমল। বিরক্ত হইতাছে, লড়াচড়া করতেছেন, আর 2টা রয়েছে ছেড়ে দিতেছি। 1 নাম্বার কি? দূর করে 1 নাম্বার কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আল্লাহ বলেন, নেক আমলের দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবি, আর ঈমানের দ্বারা জান্নাতে যেতে পারবি। তাহলে 2টা জিনিস শুনলাম। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো হক কথা। বলুন তো দেখি, হক কথা তিতা না মিডা? হক কথা এমন তিতা, করল্লা সত্যি করে খারাপ, কথা হয় না? হক কথা মারাত্মক তিতা। গত কিছুদিন আগে আমি গাজীপুর গেছি প্রোগ্রাম করতে, কালকের আগের দিন এক নেতায় মাইক ধরে বক্তব্য দেওয়া শুরু করছে। মাঝে মধ্যে দেখবেন মাহফিল গুলাতে কিছু নেতাই না খারাপ করে,
এমন বিরক্ত লাগে। সব নেতার কথা বলি না, নেতাদেরকেও দরকার আছে, এরা অনেক সময় মাহফিলের জন্য অনেক কিছু করে, কিন্তু মাঝে মধ্যে কিছু নেতারা যখন হুজুর সাজ্জা ওয়াজ করে তখন আর সহ্য হয় না। এরা কেন প্রশ্ন করতো, তুই যে অত ওয়াজ করতো, তোদের দাড়ি নাই, মুছ নাই, মুসলমান নাই, হিন্দু আল্লাহ জানে, কিন্তু হ্যাঁ এ হুজুর আর ওয়াজ করে। এই সময় তো সহ্য করতে হয়। ওই যে আল্লাহ শেষে দিয়ে একটা কথা বলছে, ধৈর্য। ধৈর্য ধরে কিতা করুন, হ্যাঁ আমরা উঠে ওয়াজ করে। খুব সুন্দর নসিহত করতেছে, ওলামায়ে কেরাম আপনারা আমাদের সম্মানের জায়গায় থাকবেন, কিন্তু রাজনীতিক কোনো বক্তব্য দিবেন না। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা এটা বিশ্বাস করি। আর কি সুন্দর করে আমরা বুঝাইতেছি, আপনারা নামাজের কথা বলবেন, পর্দার কথা বলবেন, হক হালালের কথা বলবেন, আমরা আপনাদেরকে মহব্বত করি। কি সুন্দর ওয়াজ করে, মনে রেখেটা বুঝাইতে। আসমানের উপরের ওয়াজ করলে বক্তা ভালো, জমিনের নিচের ওয়াজ করলে বক্তা ভালো, কিন্তু মাঝখানের ওয়াজ করলে হয় বক্তা দিয়ে রাজনীতির ওয়াজ করে। বাস্তব না? এই জন্য আল্লাহ বলেন হক কথা যদিও তিতা এরপরে বলতে হবে, কথা হয় না? হক কথা বলতে হবে, আমার কথা না, আল্লাহর কথা। রাজনীতি কোরআনে নাই। সাবাবাজের বাচ্চা তোরে কইছে কে? স্বয়ং আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর প্রেসিডেন্ট ছিল, উমর প্রেসিডেন্ট ছিল, উসমান প্রেসিডেন্ট ছিল। তাহলে তুই রাজনীতি কোরআনে পাইলি না? হ্যাঁ কথা ঠিক, তোদের মতো এরকম নাফাক রাজনীতি কোরআনে নাই। নাফাক রাজনীতি কোরআনে নাই। আমরা যে রাজনীতির কথা বলি, এই রাজনীতি করলে দেশের জনগণ না খায়া মরবে না। খলিফাতুল মুসলিমিন উমর রাজনীতি করছে রাতের আঁধারে, ওই দমের পূজা মাথায় নিয়ে রাত্রের বেলায় প্রত্যেকটা নাগরিকের দরজার সামনে দাঁড়ায় থাকতো, চিন্তা করতো আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। আমরা তো সেই রাজনীতির ওয়াজ করি রে। আমরা কি খালের নিচে বোতল তো আর রাজনীতি করি? হ্যাঁ, সেপ দিয়া লেপ দেয় রাস্তা। রাস্তা করতে লাগে 2 বছর, ভাঙতে যায় না 6 বছর, 6 মাস। বাস্তব কইছি না? বাস্তব। করতে তোর 2টা বছর লাগতো, ভাঙতে 6টা মাস লাগে না। আর গাড়ি লিয়া যখন যায়, গাড়িয়ে দিয়ে আমার সাথে কথা কওয়া শুরু করে। তো মাঝে মধ্যে আমি গাড়ির ভাষা বুঝি, গাড়ি এমন সুন্দর করে কয়, হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। 2 দিকে চাক্কা করে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তা আমি তো বুঝি কি তা কয়। তা আমরা কি রাজনীতির ওয়াজ করি? আমরা তো রাজনীতির ওয়াজ করি। খলিফাতুল মুসলিমিন উমর যেমনি ভাবে দেশ চালাইছে, ওইভাবে যদি দেশ চালাস, একটা গরিব মানুষ থাকবে না গোটা বাংলাদেশে, একটা ভিক্ষুক থাকবে না বাংলাদেশে। কারণ প্রত্যেকের জাকাত যদি আদায় করে দেওয়া হয়, রাস্তাঘাটে কোনো ভিক্ষুক থাকার কথা না। টেন্ডারবাজি সাদাবাজি হবে না। ওই রাজনীতি যদি আমরা মানুষের কাছে কই, তাহলে তো ধরা পড়বো। এলে হুজুর ওয়াজ করবেন, খবরের নিচের ওয়াজ। খবর আগুন লাগাই দিছে, লাশ উঠটা দৌড় মারছে, এই ওয়াজ করবে। দেখবেন অনেক বক্তায় চোখ মুজা হয়, আগুন লেগে দৌড় মারছে, খবরের বাস ভেঙে গেছে, গা উঠটা দৌড় মারছে, উমা খালি আগুন লেগে শেষ, ওয়াজ শেষ। এইটা ওয়াজের আর কাছে খুব মজা। যখন আপনি হক কথাগুলি বলতে যাবে, তখন মেরা লেছে রে, মেরা লেছে রে, মেরা লেছে। হুজুর আগের থেকে ভালো আছে। হ্যাঁ, ওয়াজ করবেন জান্নাত আর জাহান্নাম নিয়ে, হুজুর গরম ভাত টিফিন বাড়ি বইরা নিয়ে মসজিদও দিয়াম। ওয়াজের শেষে 500 টাকা আমার পকেটে দিন। সুন্দর ওয়াজ করছেন হুজুর, মাশাআল্লাহ, বাচ্চা তখন। কিন্তু আমরা যে মাঝে মধ্যে ডাইন বামে খাই, ইডি কই না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন হক কথাগুলি মানুষের কাছে তুলে ধরো, যদি ওইটা তিতা হয়। কথা হয় না? হক কথা বললে পরে স্টেজে বেশি সময় থাকা যায় না রে। আজকে হক কথা বলার কারণে কত উলামায়ে কেরাম ফাঁসার ভিতরে বন্দী। একটাই অপরাধ, আল্লাহর দেওয়া হক কথাগুলি তিতা, এটা মানুষকে শোনায়া দিছে। এই জন্য যুবক ভাইরা আমার, শুধু আমাদের কে আল্লাহ দায়িত্ব দেয় নাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজেই বলছেন হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরো।
বলুন খালি হুজুরে কইছে না, আপনারও দায়িত্ব। সমাজে কোনো খারাপ কাজ হইলে আপনার তখন দায়িত্ব হক কথা বলা। কথা হয় না? সুদে ঘুষে খায়, ডাইনে বামে লাগায়, আপনার শক্তি থাকলে তখন হক কথাগুলি বলে দেন। কথা কই না দি না, খালি হুজুরের দায়িত্ব না সবার দায়িত্ব? এই যে 4টা কাজ, কয়টা কাজ? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, আর 3 নাম্বার হলো ওয়াজ করা। এটা খালি আমার না আপনারও। কথা হয় না? কিন্তু আমরা ওয়াজ করলে আপনারাও যদি আল্লাহর হুকুম 4টা মানতেন, তাহলে বাংলাদেশে কয়জন 1000 ভিতরে বন্দী করত? কিন্তু আপনারা বলেন না, দিকে আমরা বলতে হয়, আর আমরা বেশি বললে আমরা মারও নাই। কথা হয় না? যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার হলো হক কথা বলা, 2 নাম্বার হলো, প্রথম হলো ঈমান, তারপরে নেক আমল, তারপরে হক কথা। 4 নাম্বার হলো সবর করা, ধৈর্য ধারণ করা। বলেন 4 নাম্বার কি? ধৈর্য। মাঝে মধ্যে ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরাটাও আল্লাহ বলছেন 4 নাম্বার। বাকি 3টা কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনার প্রথম ধৈর্য ধরতে হবে। আপনি যদি ঈমান আনতে চান, তাও ধৈর্য দরকার। কারণ ঈমান আনার পরে যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে, তখন যদি ধৈর্য না থাকতো, ঈমান থাকতো? এই জন্য ধৈর্য ধরতে হবে। ঈমানের ক্ষেত্রেও, নেক আমল করার ক্ষেত্রেও ধৈর্য লাগে। কথা কয় না? নামাজ পড়তে ধৈর্য লাগেনি? এই জন্য আল্লাহ ধৈর্যটাকে বলছেন শেষে হইলো, এটা সব ক্ষেত্রে লাগবে। নেক আমল করতে গেলেও ধৈর্য লাগবে, হক কথা বলতে গেলেও ধৈর্য লাগবে। হক কথা বললে আপনার উপরে মুসিবত আসবে, তুফান আসবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কথা কয় না? এই যে 4টা কাজ আল্লাহ বলেন, ওয়াল্লাস, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। আজকে যারা এখানে বৈশা রয়েছেন, 4টা কাজ যদি বাড়িতে লইয়া যান, বলুন তো দেখি মাহফিলে আসা সাকসেস কিনা? মাহফিল ধন্য, আপনারাও ধন্য, এলাকাবাসীও ধন্য। 4টা কাজ যদি করেন, 1 নাম্বার ঈমান। এই আমরার মতো ঈমান না, খুব মজবুত ঈমান ধারণ করতে হবে। কথা কয় না? ঈমান দিয়ে সব জায়গায় মোকাবেলা করতে হবে। ঈমান, নেক আমল, হক কথা, ধৈর্য, 4টা জিনিস যাদের ভিতরে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারা কারা মানবেন? 2টা হাত তুলে দেখায় আমাদের। লিল্লাহি